ক্রীড়া ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা আছে। এখানে নির্বাচনে এসে মনে হচ্ছে ভোটের মাঠটাই কঠিন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে এবার ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন নার্গিস খাতুন। তিনি আমাদের পুরো দেশের সম্পদ, কিন্তু তিনি তাকে নিবেদিত প্রাণ হিসাবে কাজ করতে চান এবং তার যে অর্জন সেটিকে নিয়ে এবং নিজের ব্যক্তিগত ভাবনা নিয়ে এবার রাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি ক্রীড়া সম্পাদক পদে। আপনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একজন মেম্বার এবং খেলোয়াড়, সেই জায়গা থেকে আসলে রাজশাহী ছাত্র সংসদ নির্বাচনে কেন? আ আমি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে লম্বা সময় ধরে খেলেছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি ফুটবল, ক্রিকেট, ভলিবল সহ অন্যান্য ইভেন্ট খেলেছি। এখানে আমি দেখেছি যে ক্রীড়া ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা আছে। এখানে অবকাঠামোর উন্নত বিষয়গুলো আছে এবং খেলোয়াড়রা তাদের প্রাপ্যতা বুঝে পায় না এবং তাদের অনেক প্লেয়ার আছে যেগুলো হচ্ছে তাদের ক্লাস সম্পর্কিত সমস্যা থাকে। এছাড়াও ইনজুরিতে পড়লে তার পরবর্তী সমস্যা। ওভারঅল সবকিছু মিলায় ক্রীড়া সেক্টর অনেক সমস্যা আছে। তো এখানে আমি যেহেতু খেলাধুলা সুবাদে কাছ থেকে সমস্যাগুলো দেখেছি, তো আমার মনে হয়েছে যেহেতু আমি লম্বা সময় ধরে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একটা অভিজ্ঞতা আছে, তো আমি এই সেক্টরে কাজ করতে পারবো। আমি এই সেক্টরে যদি কাজ করি, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবো। তো সেই জায়গা থেকে প্রার্থিতা হওয়া। নার্গিস, একটা খুব সহজ প্রশ্ন, খেলার মাঠ কঠিন না ভোটের মাঠ কঠিন? নির্বাচনে এসে মনে হচ্ছে ভোটের মাঠটাই কঠিন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। খেলার মাঠের একটা অভিজ্ঞতা নিঃসন্দেহে এই যাত্রায় তৈরি হয়েছে। ভোটের অভিজ্ঞতাটা ব্যক্তি জীবনে কতটা কাজে লাগবে বলে মনে করছেন? যেহেতু এটা আমি এ পর্যন্ত ভোটও কোথাও দিইনি, এটা হবে আমার প্রথম ভোট এবং সাথে প্রার্থিতা হয়ে গেছি নির্বাচনের একজন। তো আশা করব এটা আমার জীবনের অনেক বড় একটা অভিজ্ঞতা হলো সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। তো সামনে যে পথগুলো আছে এগুলো আমি সুন্দরভাবে অতিক্রম করতে পারবো আমার এই অভিজ্ঞতাগুলো দিয়ে। এই নির্বাচনের যাত্রায় নার্গিস আপনাকে যতটুকু পরিণত করবে, সেই জায়গা থেকে আপনি জাতীয় দলের খেলোয়াড়, জাতীয় নির্বাচনে ভবিষ্যতে আসবেন কিনা কোনো সম্ভাবনা আছে কিনা বা কোনো ভাবনা আছে কিনা? না, এরকম ভাবনা আপাতত এখন পর্যন্ত নেই। আমি যেহেতু খেলার মানুষ, তো এখন আমি রানিং খেলি এবং পড়াশোনা করছি। ইচ্ছা আছে খেলাধুলা সেক্টরে থাকা, যেহেতু খেলার মানুষ, খেলাধুলা ভালো লাগে। ভবিষ্যতে কী করব এটা নিয়ে এখনো ভাবিনি বা এখনো চিন্তা করি নাই। খুব তিক্ত হলেও সত্য, বাংলাদেশে আসলে নারীদের খেলাধুলা নিয়ে আমরা অনেক সময় অনেক ধরনের নেতিবাচক প্রতিক্রিয়াও দেখেছি, আবার খুব উৎসবও দেখেছি। তো একজন খেলোয়াড় হিসেবে আপনার ক্যাম্পাসে নারীরা যদি খেলতে চায়, সেই জায়গাটাকে আপনি কতটা বেশি প্রতিষ্ঠিত করতে পারবেন এবং সেই ভাবনাটাকে এস্টাবলিশড করতে পারবেন কতটা বলে মনে করছেন? দেখেন, আমি যেহেতু নিজেও প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে খেলাধুলা করেছি এবং দেশের সর্বোচ্চ পর্যায়ে খেলেছি। তো আমি জানি যে নারীদের আসলে কোন জায়গা থেকে বাধা আসতে পারে। তো এই বিষয়গুলো যেহেতু আমার জানা আছে, তো সে অনুযায়ী আমি কাজ করতে পারবো এবং মেয়েদের সেভাবেই মানে মোটিভেশন দিতে পারবো যে কীভাবে করলে কী হবে। তো আমি মনে করি যেহেতু এখন 25 সাল চলে, আগে দেখেছেন যে আমাদের দেশের মেয়েরা আসলে স্পোর্টসে কতটা এগিয়ে গেছে। তো সেই জায়গা থেকে আশা করব যে পিছনে যতটা বাধা ছিল, সামনে এতটা বাধা আর পাবে না। সেক্ষেত্রে ক্রীড়া ক্ষেত্রে যদি নির্বাচিত হতে পারি, সেক্ষেত্রে তো আরও চেষ্টা করবো যারা মেয়েরা যাতে স্পোর্টসে ইনভলভ হয় ছেলেদের পাশাপাশি, এই জায়গা থেকে চেষ্টা করব। ওকে। আমরা দেখেছি নারী ফুটবল টিমের যে সকল সদস্যদের, আমি আসলে অনেককেই চিনি, বিশেষ করে চ্যানেল আই পরিবার আসলে নারী ফুটবল সদস্যদের অনেক বেশি অনুপ্রাণিত করে সেই জায়গা থেকে। আপনাকে কেউ শুভেচ্ছা জানিয়েছে কিনা? আপনার সহকর্মী যারা জাতীয় দলে খেলছেন, কেউ জানিয়েছে কিনা বা কে জানিয়েছে একটু শুনতে চাই। আপনারা দেখেছেন কিনা জানি না, কয়েকদিন আগে আমি হামজা ভাইয়ের সাথে দেখা করে আসছি। তো উনি নির্বাচন উপলক্ষে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় তাকে যে ভালোবাসাটা দিয়েছে শিক্ষার্থীরা, সেই ভালোবাসার বার্তাটা আমি তাকে পৌঁছে দিয়েছি। ওভারঅল মিলিয়ে হামজা চৌধুরী ভাই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। একদম শেষ প্রশ্ন, আগামীকালকে নির্বাচন নিয়ে কি স্বপ্ন দেখছেন, কি প্রত্যাশা করছেন? আম নির্বাচন শুরু হওয়ার পর থেকে যথেষ্ট পরিশ্রম করেছি, সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি এবং শিক্ষার্থীদের জানি না সবার কাছে পৌঁছাতে পেরেছি কিনা, নিজ জায়গা থেকে চেষ্টা করেছি। আশা করি আগামীকাল ভালো কিছুই হবে, সেই প্রত্যাশাই রাখি। দর্শক, চ্যানেলের সাথে আড্ডায় ছিলেন নার্গিস খাতুন, তার কথা শুনলাম। তিনি ভোটের মাঠে এই রাকসু নির্বাচনে কতটা জয়ী হবেন সেই হিসাবের বাইরেও তিনি পুরো বাংলাদেশকে কিন্তু আসলে জয়ী করেছেন বিভিন্নভাবে, সেটা তার শ্রম, তার খেলা, তার মেধা দিয়ে। আমরা তার জন্য শুভকামনা জানাচ্ছি। বাংলাদেশের ফুটবল যেন তাকে নিয়ে অনেক বড় পরিসরে আরও ভাবতে পারে এবং যেতে পারে। পাশাপাশি তার নির্বাচনীর মাঠের জন্য শুভকামনা রইল।